হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন। কথা বলতে গিয়ে এক পর্যায়ে হযরতে মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া বারিলাহি, আমি মূসা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমার আল্লাহ তাআলা বন্ধু মূসাকে বলেন, ও বন্ধু আমার, তুমি একটা কেন, যত পারো প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া বারিলাহি, পৃথিবীতে এমন একটা জিনিস যেটা আমি মূসার আছে কিন্তু আপনার নাই। পৃথিবীতে এমন একটা জিনিস যেটা আমি মূসার আছে কিন্তু আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বলছেন, মূসা, তুমি সহ যা কিছু তুমি দেখতে পাও আর যা কিছু তুমি দেখতে পাও না, সবই তো আমার। সুবহানাল্লাহ বলেন। এ সব কিছু কার? আল্লাহর। অথচ মূসা নবী উনি তো খুব জেদি নবী ছিলেন। আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, পৃথিবীতে এমন একটা জিনিস যা আমি মূসার আছে কিন্তু আপনার নাই। তা আল্লাহ বলতেছে, সবই তো আমার, তোমার বলে কিছুই নাই। কি বলেন, ঠিক কি না? এখন মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ একটু ভাবে বলেন। তা আল্লাহ পাক বলছেন, আচ্ছা তুমিই বলো। এবার মূসা নবী মুস্কি হাসে আর বলে, আল্লাহ, আমি মূসার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহর মৃত্যু আছে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সব কিছু ধ্বংস হবে কিন্তু খোদা তাআলা ধ্বংস হবে না। তো বলছো, ঠিকই তো তাই। তখন আল্লাহ পাক মূসা নবীকে বলছেন, বন্ধু, আচ্ছা বলো তো, পৃথিবীতে আমি তো অনেক নিয়ামত দান করেছি, কোন নিয়ামতটা তোমার কাছে সবচাইতে অধিক দামি নিয়ামত মনে হয়? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বলেন, ইয়া বারিলাহি, দুনিয়াতে আপনি অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, কিন্তু এই নিয়ামত রাজির মধ্য থেকে আমার কাছে সবচাইতে অতি উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। অতি উত্তম নাম, নিয়ামতের নাম কি? মৃত্যু। পিছনে যারা নামটা বললেন না, মনে হয় মরা লাগবে না। কি আজরাইল আপনাদেরকে চেনে না মনে হয় না? বাড়ির ঠিকানা কি গোপন করে ফেলছেন? হযরতে মূসা নবী জলিল কদর নবী, সেই নবী আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, পয়গম্বর, পৃথিবীতে এত নিয়ামত আমি দান করেছি, আচ্ছা বলো তো দেখি, পৃথিবীতে কোন নিয়ামতটা সবচাইতে অতি উত্তম নিয়ামত তোমার কাছে মনে হয়? আল্লাহর পয়গম্বর মূসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ, যত নিয়ামত আপনি দান করেছেন, বাড়ি গাড়ি নারী অর্থ সম্পদ মাছ মাংস যা কিছু আছে না কেন, সব কিছুর চাইতে আমার কাছে অতি উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। অতি উত্তম নিয়ামতের নাম কি? মৃত্যু। এই মৃত্যু কি আমার কাছে সবচাইতে অধিক উত্তম নিয়ামত মনে হয়? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক বললেন, পয়গম্বর, আচ্ছা বলো তো দেখি, এত নিয়ামত থাকতে তুমি মৃত্যুকে সবচাইতে অধিক অতি উত্তম নিয়ামত মনে হওয়ার কারণটা কি? একটা কারণ থাকে না মানুষের, কারণটা কি? এবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, কয়েকটা বিশেষ কারণ আছে। এই মৃত্যুকে যে আমি সবচাইতে এক নম্বর পছন্দের নিয়ামত বললাম, এই পছন্দের কয়েকটা কারণের মধ্যে এক নম্বর কারণ হলো, না মরলে আল্লাহ পাকের জান্নাতেই যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কেউ না মরে আল্লাহ পাকের জান্নাতে যেতে পেরেছে? আমরা কি পারবো? পারবো না। কেমনে, কিভাবে? এইটা বোঝানোর জন্য একটু আমরা ইতিহাস থেকে একটু আলোচনা করে শোনাই। আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, ঠিক কিনা? মেরাজে গিয়ে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার সাক্ষাৎ হয়, কথোপকথন হয়। আমার নবী যখন মেরাজে যাওয়ার জন্য আমন্ত্রণ পেলেন,
সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি তিনি করেছিলেন। এই 2 রাকাত নামাজের ইমামতি যখন করলেন, এই জন্য ওনার উপাধি, ওনার একজন লকব বা টাইটেল হলো ইমামুল মুরসালিন। তিনি সমস্ত মুরসালের ইমাম। এই জন্য আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি করলেন, নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে যে সমস্ত মুসল্লিগুলো আছে তাদেরকে কি আপনি চেনেন? প্রতি উত্তরে নবীজি আমার বলেন, না, আমার এই সমস্ত মুসল্লির সঙ্গে ইতিপূর্বে পরিচয় হয় নাই, ইতিপূর্বে তাদের সঙ্গে কখনো সাক্ষাৎ হয় নাই, আমি তাদেরকে চিনি না। নবীজি যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো, হাবিব আমার, ও আমার বন্ধু, আপনার পিছনের সমস্ত মুসল্লিদের সঙ্গে একটু সালাম বিনিময় করেন, তাদের সঙ্গে একটু পরিচিতি লাভ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন ফিরে তাকালেন, সমস্ত মুসল্লিদের চেহারার দিকে একটু লক্ষ্য করলেন। দেখা গেল সকল মুসল্লির চেহারা থেকে নুরানি জান্নাতি নূর চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর নুরানি চেহারা এই মানুষগুলো আগে কখনো তিনি দেখেন নাই। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া পাক পরওয়ারদিগার মাবুদ মাওলা মেহেরবান, আমার পিছনে এত সুন্দর নিরানি চেহারার মানুষগুলোকে দুনিয়ার জমিনে তো আগে কখনো দেখিনি। ইনারা কারা? কোথা থেকে ইনারা এসেছে? একটু পরিচয় আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো, হাবিব আমার, বন্ধু আমার, আপনার পিছনে যত মুসল্লি আজকে দেখতেছেন, আপনার পূর্বে পৃথিবীর জমিনে আল্লাহর বরত্ব রিসালাতের দায়িত্ব পালন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে তারা দুনিয়ার জমিনকে গুড বাই জানিয়ে আমার কাছে চলে এসেছিল। তারা হলো প্রত্যেককেই নবী এবং পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পূর্বে যত নবী এবং রাসূল আমি পাঠিয়েছিলাম, তারা আজকে আপনার পিছনে আমি আল্লাহ মুসল্লি বানায় দিয়েছি। ইনারা হলো সকলেই আপনার পূর্বে পৃথিবীতে গিয়েছিল, রিসালাতের দায়িত্ব পালন করেছে। হঠাৎ নবীজির চোখ পড়ে গেল একজন মুসল্লির দিকে। নবীজি হতবিহ্বল হয়ে পড়লেন, কি ব্যাপার? আমার পিছনে যত মুসল্লি রয়েছে প্রত্যেকটি মুসল্লির চেহারা থেকে জান্নাতি নুরানি নূর চমকাচ্ছে, কিন্তু একজন মুসল্লির চেহারা থেকে জান্নাতি নূর চমকাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মুখটা মলিন, চেহারাটা মলিন মনে হচ্ছে। নবীজি কৌতূহল বশত মুসল্লির কাছে এগিয়ে গেলেন, গিয়ে প্রশ্ন করলেন, মা ইসমুকা, ইয়া কি, হে ভাই তোমার নাম কি? তিনি বললেন, ইসমি ঈসা ইবনে মারিয়াম, আমি হলাম ঈসা ইবনে মারিয়াম, মরিয়মের পুত্র ঈসা। বলতেছে, ভাই এখানে যত মুসল্লি আছে সকল মুসল্লির চেহারা থেকে নুরানি নূর চমকায়, কিন্তু আপনার চেহারাটা এত মলিন কেন? তখন আল্লাহর নবী জলিল কদর নবী ঈসা রূহুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে যত মুসল্লি আপনি দেখতেছেন সমস্ত মুসল্লিগুলো হলো তারা আপনার পূর্বে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যারা পৃথিবীর জমিনে পালন করেছিল তারা। এনারা তাদের জীবদ্দশায় আল্লাহ পাকের প্রত্যেকটি হুকুম আহকাম বিধানগুলো নিজ জীবনে বাস্তবায়ন করেছে এবং পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবনে তা বাস্তবায়ন করে ইন্তেকাল করেছে।
তাদের প্রত্যেকজনের ইন্তেকালে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে জান্নাত লাভে ধন্য করেছে। এই জন্য তাদের প্রত্যেকের চেহারা মোবারক থেকে জান্নাতি নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈসা এখনো পর্যন্ত মরি নাই, যার কারণে আমি ঈসার সৌভাগ্য হয় নাই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতে ভরা জান্নাত লাভ করা। আল্লাহ রব্বুল আলামিনের আখিরি জামানার নবীকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈসা এখনো মরি নাই, এই জন্য আমি জান্নাতেও যেতে পারি নাই। তাহলে ঈসা নবী মৃত্যু না বরণ করার কারণে জান্নাতে যেতে চায় পারে নাই, আর আমরা না মরে খালি মুনাজাত ধরলি আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও বলি কি বলি না? তাহলে মরতেও চাই না, আবার দেখা যাচ্ছে জান্নাতের আশাও কি ছাড়ি না। তাহলে কি না মরে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? পিছনের ভাইরা বলতেছেন না, বললেও মরা লাগবে, না মরলেও মরা লাগবে, ঠিক কি না? এই জন্য বলে ফেলেন, কি বলেন? না মরে ঈসা নবী আল্লাহ পাকের জান্নাতে আজও পর্যন্ত যেতে পারে নাই। অতএব আমার আপনার মতো নালায়েক, খাতাকার, বদকার এরা মরার পরে জান্নাত ইনশাআল্লাহ আমরা আশা করি, ঠিক কি না? আল্লাহ পাক শিখায় দিয়েছেন, বান্দা বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই অপরাধ করো না কেন, অন্যায় করো না কেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। আমরা ওই রবের রহমতের ভিখারি, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ঈসা নবী মৃত্যুবরণ করে নাই, যার কারণে তিনি আজও পর্যন্ত জান্নাতে যেতে পারে নাই। এই জন্য আজকে এই নিয়ামতুল্লাহবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যখন বলবো জান্নাতে যেতে চাইলে কি চাই, আপনারা বলবেন মরতে চাই। এই কথাটি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ক্যামেরায় ছবি তুলে রাখবেন, কি পারবেন না ইনশাআল্লাহ? বলেন না জান্নাতে যেতে চাইলে কি চাই? যারা বললেন না তাদের মনে মরা লাগবে না? ঘুমায় গেছেন নাকি আপনারা? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। বলেন না জান্নাতে যেতে চাইলে কি চাই? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন, এবং ঈমানি মৃত্যু নসিব করেন, সকলে বলেন আমিন। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা তো মৃত্যুবরণ করব। এই যে মৃত্যুবরণ করব, মরে গেলে তো টাকা পয়সা সবই পড়ে থাকবে, কি বলেন? পড়ে থাকবে না? এই টাকা পয়সা কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে বান্দা, এমন একটা দিন তোমাদের সকলের সামনে আসবে যেদিন তোমার টাকা পয়সা, সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, ইল্লা মান